সংস্কারের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ক্ষেপণ করছেন বা নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের নামে সরকার নির্বাচনের সময় কালক্ষেপণ করছে। সংস্কারের নামে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 21শে জানুয়ারি সোমবার বিকেলে নগরের উত্তর কাঠতলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মশালা ও প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর শাখা ঘোষণা করার পর এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আন্দোলনের সূচনা হয়েছে নতুন করে। এরপরে আমরা আসলে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের জন্য, আমরা রাজনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়নের দিকে আমাদের মনোযোগটা বেশি ছিল এবং আন্দোলনের কারণে আমরা আন্দোলনের দিকে ধাবিত ছিলাম। সেক্ষেত্রে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডটা শুরু করতে পারিনি। আমরা স্বাভাবিকভাবে একটি নতুন কমিটি যখন বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ যান, সেখানে কর্মী সভা করেন অথবা প্রতিনিধি সেবা করেন অথবা মত বিনিময় করেন, যেটাই বলে আমরা কিছু একটা করি, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সেভাবে সেটা করতে পারিনি। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য, একটি সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এই সময়টার চেয়ে উত্তম আর কোনো সময় নেই। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। পরে পতাকা উত্তোলন শেষে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত 31 দফার বিস্তর আলোচনা করা হয় এবং উক্ত ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। আসলে এটা হচ্ছে যে চট্টগ্রাম মহানগরের একটা আমাদের আহ্বায়ক যে কমিটি রয়েছেন মহানগর বিএনপির এরশাদুল্লাহ নাজিমের নেতৃত্বে 53 সদস্যের এই কমিটির সিদ্ধান্ত মোতাবেক 41টা ওয়ার্ডের মধ্যে আমরা এই উত্তর কাঠতলী নিয়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 41টা ওয়ার্ড 43টা সাংগঠনিক ওয়ার্ডে আমরা এই ধরনের বিএনপির ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা সেই কর্মশালা এবং প্রতিনিধি সভা আমরা আয়োজন করতে যাচ্ছি। আজকের প্রথম সভা হচ্ছে এই উত্তর কাঠতলী বিএনপির উদ্যোগে। আমি এখানে আসতে পারে নিজেকে ধন্য মনে করছি। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আগামী দিনে বিএনপিকে কিভাবে সুসংগঠিত করা যায়, সুশৃঙ্খলভাবে আগামী নির্বাচনের জন্য আমরা দলকে এগিয়ে নিতে পারি, এই লক্ষ্যে আজকের এই প্রোগ্রাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিনের আজকের এই আমাদের উত্তর কাঠতলী বিএনপির যেই আপনার যে কর্মসূচি, সেটা সাংগঠনিকভাবে আপনারা জেনেছেন ইতিমধ্যে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জননেতা তারেক রহমান সাহেব জাতির সামনে একটি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার একটি কর্মসূচি উনি ঘোষণা করেছেন, যে 31 দফা কর্মসূচির মধ্য দিয়েই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে উত্তরণ সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জনাব আব্বাস রশিদ, নগর বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আলী আজম চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সদস্য মহিউদ্দিন কোম্পানি, মহানগর বিএনপির সাবেক সদস্য মঈনুদ্দিন চৌধুরী, সাবেক সদস্য আইয়ুব খান, 10 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, 10 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, শামসুল আলম সহ যুবদল, তাঁতিদল, মহিলা দলের আরও অনেক নেতাকর্মীরা।